পিটার কেভের লেখা একটা বই দ্য সেন্টেন্স ইজ ফলস, এই বইটাতে তিনি বিভিন্ন ধরনের প্যারাডক্স নিয়ে আলোচনা করেছেন, ইন্টারেস্টিং প্যারাডক্স। সেখানে সেগুলো এক্সপ্লেন করছেন তিনি কি বুঝছেন এবং অডিয়েন্সকে কি বোঝাতে চান, এইগুলো নিয়ে পুরো একটা বই। তো সেখানে একটা ইন্টারেস্টিং প্যারাডক্স ছিল, ছাগল ডাকতেছে সরি, সেখানে একটা ইন্টারেস্টিং প্যারাডক্স ছিল, প্যারাডক্সের নাম হচ্ছে নিউকমস প্যারাডক্স। ওটার মোদ্দা কথা হচ্ছে এই যে ইয়োর ডিসিশন ক্যান বি প্রেডিক্টেবল বিফোর ইউ ইভেন মেক দেম। তো এখানে একটা গেম দিয়ে বোঝানো হয়েছে, ওই গেমটা বইয়ের ভাষায় লেখা, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি। ওটাকে কীভাবে করা হয়েছে, সাজানো হয়েছে যে আপনি একটা গেম খেলতে গেছেন, গেম খেলতে গেলে কি হয়, আপনাকে যে গেম খেলাবে সে দাঁড়ায় আছে, তার সামনে একটা টেবিল এবং সেই জায়গায় দুটো বক্স আছে, বক্স এ এবং বক্স বি। বক্স এ হচ্ছে খোলা বাক্স, বক্স বি হচ্ছে বন্ধ বাক্স। বক্স এতে 1000 টাকা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এবং বক্স বিতে 1 লাখ টাকা থাকতেও পারে নাও পারে, এবং এটা আপনি দেখতে পাচ্ছেন না। আমি আরেকবার বলি, বক্স, মুরগিও ডাকছে, ছাগলও ডাকছে, প্রকৃতির মধ্যে আসছে সরি। বক্স এ যে এটা একটা খোলা বাক্স, এর মধ্যে 1000 টাকা আছে, আপনি উকি মারলে দেখতে পারবেন যে এই যে 1000 টাকা। এবং বক্স বি এটা একটা বন্ধ বাক্স, এর মধ্যে 1000 টাকা 1 লাখ টাকা থাকতেও পারে এবং নাও পারে। আপনাকে অপশন দেওয়া হবে দুইটা, এক আপনি দুইটা বাক্স একসাথে চুজ করবেন, এবং দুই আপনি শুধু বক্স বি চুজ করবেন। এখন টুইস্টটা হচ্ছে এই জায়গাতে যে পিছনে লিডার বোর্ড টাঙানো আছে, মনে করেন 100 জন গেম খেলছে, 100 জনের নাম এত তারিখে খেলছে, এই অপশন চুজ করছে, এবং এই অপশন চুজ করার পরে তার প্রাইজ মানি হচ্ছে এই। তো সেখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে 99.99% মানুষ যারা যারা অপশন এ চুজ করছে, অর্থাৎ বক্স এ এবং বক্স বি, তারা বেশিরভাগই ওই যে 99.999% মানুষ ওই 1 লাখ টাকা পায় নাই। কিন্তু যারা বক্স বি চুজ করছে, অর্থাৎ অপশন 2 চুজ করছে, একটা হ্যান্ডসাম পোর্শনের একটা মানুষ যারা 1 লাখ টাকা চুজ করছে, 1 লাখ টাকা পাইছে সরি। এখন আপনি কোনটা চুজ করতেন? এটা চিন্তা করার দুইটা লজিক আছে, ঠিক আছে। একটা হচ্ছে ক্যাজুয়াল লজিক, যে হোয়াটস ডান ইজ ডান, মানি ইজ দেয়ার। এমন তো না যে আমি কোনো অপশন চুজ করার পরে ওই টাকা 1 লাখ টাকা ঢোকানো হচ্ছে বা বের করা হচ্ছে, এমন তো না, টাকার মধ্যে আছে অথবা নাই। তো আমি দুইটা একসাথে চুজ করবো, আমি 1000 টাকা তো পাচ্ছি, প্লাস 0.01% যে 1 লাখ টাকা পাওয়ার প্রবাবিলিটি সেটাও পাচ্ছি। এবং এটা হচ্ছে ক্যাজুয়াল লজিক। আর এভিডেন্সিয়াল লজিকের কথা যদি চিন্তা করি, অর্থাৎ আপনি যদি লিডার বোর্ডটা দেখে চিন্তা করেন, তাহলে 1000 টাকা কী যায় আসে, আমি হচ্ছে বক্স বিটা চুজ করব, অপশন 2 চুজ করব, আমার ওই যে হ্যান্ডসাম পোর্শনের মানুষ পাইছে যখন, তো আমার এটার পাওয়ার চান্স বেশি। এখন আপনি কি করতেন এখানে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। এই পুরো প্যারাডক্সটা আপনার কাছে দুইটা জিনিস একটু ঘোলাসা করে। সেটা হচ্ছে এক, যে the decisions we make in our daily life, are those based on pure logics? পিওর লজিকের উপর বেস করে আমরা কোনো ডিসিশন নিই কিনা। এখন লজিক কি, পিওর লজিক কি, কীভাবে বিল্ড হয়, পিওর লজিক কি, এটা কথা বলি। মনে করেন এটা হচ্ছে আপনার ব্রেইন, এই ব্রেইন দ্য টাইম হোয়েন ইউ আর বর্ন, ঠিক আছে। এখন এখানে আপনি বিভিন্ন ইনফরমেশন জানা শুরু করেন, যে আপনার নাম মোহাম্মদ শাহরিয়ার সমুদ্র, আপনার বাবা এই, আপনার মা এই, আপনি থাকেন এই জায়গায়, দাদার নাম এই, এবং আমি আবার বক্স বলে ফেলছি ফ্লোতে। এবং আস্তে আস্তে আপনি বিভিন্ন ধরনের এভিডেন্স জানার আশপাশ থেকে গ্যাদার করা শুরু করেন, বিভিন্ন জিনিস অবজার্ভ করা শুরু করেন, আপনি নিজে শিখতে শুরু করেন। ব্রেন কিন্তু আপনার সবসময় লার্নিং মোডে থাকে। আপনি সাবকনশিয়াস মাইন্ডে অথবা কনশিয়াস মাইন্ডে যেখানে থাকে, আপনার লার্নিং মোডে থাকে, যে আপনি পরবর্তীতে কোনো সার্কামস্ট্যান্সেস যদি পড়েন, তাহলে সেখানে কীভাবে রিয়্যাক্ট করবেন, আপনার আউটপুটটা কী হবে, সেটা ডিটারমাইন করার জন্য সবসময় লার্নিং মোডে থাকে। তো আপনি শিখতেছেন এটা কোথা থেকে? বাইরে থেকে, আরেকজনের কাছ থেকে। মনে করেন আপনি হচ্ছে এ, ঠিক আছে, আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনি হচ্ছে এ, এবং আপনি একটা লজিক শিখছেন যে 1 আর 1 2 হয় বি এর কাছ থেকে, রাইট। এখন বি যে ঠিক, যে 1 আর 1 যে 2 হয়, বি যে সঠিক, এইটার ভ্যালিডেশনটা কে দেবে? মনে করেন আমি আরও পিছনে যদি নিয়ে যাই, যে ধরেন বি শিখছে সি এর কাছ থেকে, রাইট। বি এই লজিকটা 1 আর 1 2 হয়, এটা হচ্ছে শিখছে সি এর কাছ থেকে। বি ছোট ছিল, সি দেখছে বড়, সে 1 আর 1 2 1 আর 1 2 1 আর 1 2, সে বি ওই ছোট থেকে বড় পর্যন্ত 1 আর 1 2 নিয়ে গেছে। আপনিও সেই ছোট থেকে তার বি এর কাছ থেকে শিখতেছেন যে 1 আর 1 2 হয়, 1 আর 1 2 হয়। এখন মনে করেন যে 1 আর 1 2 এর যে বিষয়টা, এটা 2000 বছর আগে কোনো একটা প্রজাপতির ঠান্ডা লাগছিল, সে একটা ঠান্ডা লাগার কারণে হাঁচি দিচ্ছে একটা, সে ডানা ঝাপটাইছে, এই জন্যে সে 1 আর 1 2 হয়ে গেছে, কিন্তু হওয়ার কথা ছিল 1 আর 1 3। এখন ওই যে ভুলটা শিখে আসছে সি,
শিখতে শিখতে সি এর কাছে আসছে এবং সেইটা শিখতে শিখতে বি এর কাছে আসছে, সেটা শিখতে শিখতে এ এর কাছে আসছে, এই লজিকটা তাহলে তো আপনার ভুল হয়ে গেল। আমি অবশ্যই এটা খুবই অবভিয়াস একটা লজিক দিয়ে দিয়েছি, 1 আর 1 2 হয়, এই একটা লজিক দিয়ে দিয়েছি। আমি মজার একটা কাহিনী বলি, এটা একটা সত্য ঘটনা। আমি আমার মার কাছ থেকে শুনছিলাম মনে হয়, আমার ঠিক খেয়াল নেই। আমার মার গ্রামে একটা ছেলে, সে হচ্ছে ফুটবল খেলতো। তো একদিন সে ডান পায়ের জুতা বাম পায়ে, বাম পায়ের জুতা ডান পায়ে পরে সে ফুটবল খেলতে গেছে এবং সেই দিন সে ভালো খেলে এবং তার টিম জেতে। সে বাড়ি যেয়ে দেখতেছে যে সে উল্টা জুতা পায়ে দিয়ে গেছে। এখন সে তার মাথায় খেলছে যে আচ্ছা আমি এই জুতা উল্টা, এইটাই মনে হয় টেকনিক, যে জুতা উল্টা পায়ে দিয়ে যদি আমি যাই তাহলে আমি খেলবো ভালো। এখন সে পরের দিন গেছে এবং হারছে। তাহলে সে যে লজিকটা সে শিখলো, তাহলে সেটা কি ঠিক হলো? এখন মনে করেন প্রত্যক্ষ একজন দর্শী, সে হচ্ছে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, খেলাটা দেখলো, খেলাটা দর্শক হিসেবে দেখলো এবং আপনি ভালো খেলছেন সে দেখছে, এবং আপনি ডান পায়ের জুতা বাম পায়ে, বাম পায়ের জুতা ডান পায়ে পড়ছে সে দেখছে, এবং দেখে সে গেছে মনে করেন ওই গ্রামেরই না, সে অন্য শহরে আপনি মনে করেন বাংলাদেশ, আমেরিকায় চলে গেছে সে, এবং পরের দিন যে আমেরিকায় যেয়ে সে উল্টা জুতা পায়ে দিয়ে খেলা শুরু করলো। এখন পরের দিন যে এ মাঠে নেমে উল্টা জুতা পায়ে দিয়ে খেলে হারছে ভয়ানকভাবে, এটা তো আর এ দেখে নাই। তো এ তো সে ভুল লজিকটা নিয়ে চলে গেল, তাই না? এখন আরেকটা যে ধোঁয়াশা প্রশ্ন আমাদের করে এই প্যারাডক্সটা, সেটা হচ্ছে ফ্রি উইল নিয়ে, যে আমাদের আদৌ ফ্রি উইল আছে কি না। দেখেন, ইউনিভার্স হচ্ছে সবসময়, বা ফিলোসফাররা বলেন, সায়েন্টিস্টরা বলেন যে ইউনিভার্স ডিটারমাইন করা, আপনি কী কী করবেন না করবেন এটা আগে থেকে ডিটারমাইন করা হয়েছে। আমরা যারা ধর্মে বিশ্বাসী তারাও এটাই চিন্তা করি যে আমাদের কপালে আগে থেকে সব কিছু লেখা আছে। তো মনে করেন এবং যারা ধর্মে বিশ্বাস করেন না তাদের জন্য সায়েন্টিফিক ব্যাখ্যা দিই, যে মনে করেন আপনি হচ্ছে পানি খেতে চাচ্ছেন। এখন পানি খেতে গেলে আপনার ব্রেন কিন্তু, আপনার বডি তার কয়েক মিলি সেকেন্ড আগে বলেন বা কয়েক সেকেন্ড আগে বলেন আপনাকে ইশারা দেবে যে আপনার পানি খাওয়া প্রয়োজন, এবং তারপরে আপনার ইচ্ছা জাগবে যে আপনি পানি খাবেন, তারপর আপনি হাত দিয়ে পানিটা খেতে যাচ্ছেন। তাহলে আপনার ফ্রি উইল এখানে কোথায় থাকলো? আরও একভাবে যদি বলি যে আমি রাস্তায় হেঁটে হেঁটে যাব, এখন এটা আপনার ইচ্ছা না, এখন নেচার ইজ বিল্ড দ্যাট ওয়ে, ইউ আর বাউন্ড বাই দ্য রুলস অফ নেচার, যে গ্র্যাভিটি এভাবেই কাজ করে যে সব কিছু নিজের দিকে টেনে নেয়। আপনি মাটিতে ছাড়া বাতাসে হেঁটে হেঁটে যেতে পারবেন না, ফ্রি উইল কোথায় থাকলো? আরও একটা উদাহরণ যদি দিই, ওই যে বাসায় বড়রা যখন, এটা তো তারা বিশ্বাস করে খুবই ভালোভাবে যে আমাদের কপালে অনেক আগে থেকেই সব কিছু লেখা আছে, সৃষ্টিকর্তা লিখে রেখেছেন এবং সেইভাবেই চলবে। এখন তাদেরই সন্তান যখন ভুল কিছু করে, খারাপ কিছু করে, তাহলে তাদের বকাতেন কিসের জন্য? তার কপালে তো এটা আগে থেকে লেখা ছিল। এই জায়গাতে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে কম্প্যাটিবিলিজম, মনে হয় আমি খুব ওয়ার্ডটা বলে, কম্প্যাটিবিলিজম, ইয়েস কম্প্যাটিবিলিজম। তো এই কম্প্যাটিবিলিজমটা বলে হচ্ছে এইটাই, যে যদিও আপনার ফ্রি উইল নাই, যদিও ইউনিভার্স আগে থেকে ডিটারমিনিস্টিক, তাও আপনার কাছে স্পেসটা আছে আপনার নিজের অ্যাওয়ারনেস, আপনার ইন্টেনশন এবং রিজনিংগুলো এক করে সেই অনুযায়ী অ্যাক্ট করা। আপনি কোন ডিসিশনটা নিচ্ছেন, এই প্রত্যেকটা ডিসিশন আপনার বিহেভিয়ারকে জাস্টিফাই করে। আপনি মনে করেন ঘুম থেকে একজন 5 সেকেন্ড পরে উঠলো, অ্যালার্ম বাজে 5 সেকেন্ড পরে উঠলো, একজন 10 সেকেন্ড পরে উঠলো, এই দুইজনের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু এই দুইজনের প্রত্যেকটা ডিসিশন আপনি নেন, প্রত্যেকটা কাজ আপনি করেন, সব কিছু একটা এভিডেন্স হিসেবে থেকে যায় যে আপনি মানুষটা কেমন। তো সেন্স অফ অ্যাওয়ারনেসটা নিয়ে এসে যদি আপনি কাজ করা শুরু করেন, তাহলে কিছুটা অংশ আপনি ফ্রি উইলের বাইরে যেয়ে নিজের মতো করে কাজ করতে পারবেন। তো এখানে বিষয়টা আসে এরকম যে, আচ্ছা বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে বলে আমাকে ভিডিও মাঝে মাঝে কেটে দিতে হচ্ছে। তো এই কম্প্যাটিবিলিজমটা আপনার হচ্ছে নিউকমস প্যারাডক্স এবং ফ্রি উইল জিনিসটাকে কভার করে ফেলে। তো আপনি যদি ডেস্টিনেশনে বিলিভ করে থাকেন, তাহলে আপনি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন কোনো কিছু করার বা কোনো কিছু হওয়ার, এটাও কিন্তু আপনার ডেস্টিনেশনের মধ্যেই থাকবে। তো দ্য কোয়েশ্চেন ইজন্ট উই হ্যাভ ফ্রি উইল অর নট, মেবি ইটস do we have the awareness, are we aware enough to act as if we do?